একটু ভেবে দেখুন তো, আপনি যদি শুধু রুটি খান, সত্যিই কি ওজন কমবে? আর ভাত খেলে কি আপনার পেটের মেদ বেড়ে যাবে? অনেক মিথ আছে, যা আমরা দৈনন্দিন জীবনে বিশ্বাস করে থাকি। আজ আমি আপনাদের সেই মিথ ভেঙে দেখাবো এবং বাস্তব বৈজ্ঞানিক তথ্য জানাবো কোনটি ওজন কমানো এবং মেটাবলিক স্বাস্থ্যের জন্য সত্যিই উপকারী। আসসালামু আলাইকুম। আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা ওজন নিয়ন্ত্রণের সাথে সরাসরি সম্পর্কিত। ওজন কমাতে ভাত খাবেন নাকি রুটি? চলুন বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সত্যতা খুঁজে বের করি। ভাত এবং রুটি উভয়ই কার্বোহাইড্রেটের প্রধান উৎস, যা আমাদের শরীরকে শক্তি প্রদান করে। ভাত মূলত স্টার্চ এবং সহজে হজমযোগ্য কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, যা দ্রুত গ্লুকোজে রূপান্তরিত হয়। এর ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পায় এবং প্যানক্রিয়াস ইনসুলিন সিক্রেট করে, যা অতিরিক্ত গ্লুকোজকে চর্বি হিসেবে জমাতে সাহায্য করে। দীর্ঘমেয়াদী হাই গ্লাইসেমিক খাবার গ্রহণ ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ভিসারাল ফ্যাট জমার ঝুঁকি বাড়াতে পারে। অন্যদিকে সম্পূর্ণ গমের রুটি কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং ডায়েটারি ফাইবার সমৃদ্ধ। কমপ্লেক্স কার্বোহাইড্রেট ধীরে হজম হয়, যা গ্লুকোজ ধীরে রিলিজ করে এবং রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি কমায়। হাই ফাইবার দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখে, ফলে ঘন ঘন ক্ষুধা এবং স্ন্যাক্স খাওয়ার আকাঙ্ক্ষা কমে। গ্লাইসেমিক ইন্ডেক্স অনুযায়ী সাদা ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স সাধারণত বেশি, আর সম্পূর্ণ গমের রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স কম। এছাড়া রুটিতে বি ভিটামিনস, ম্যাগনেসিয়াম, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা গাট হেলথ, ইনসুলিন সেন্সিটিভিটি এবং মেটাবলিক হেলথ উন্নত করতে সাহায্য করে। সারসংক্ষেপে, ওজন নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য ফাইবার সমৃদ্ধ লো গ্লাইসেমিক ইন্ডেক্স কার্বোহাইড্রেট যেমন সম্পূর্ণ গমের রুটি বেশি উপকারী। ভাত পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই, তবে ব্রাউন রাইস বা মিশ্র শস্যের ভাত খেলে শক্তি বজায় রেখে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করা সহজ হয়। ওয়েট ম্যানেজমেন্ট বা ওজন নিয়ন্ত্রণের মূল ভিত্তি হলো এনার্জি ব্যালেন্স, অর্থাৎ যদি শরীরকে দেওয়া ক্যালোরির পরিমাণ তার ক্যালোরি এক্সপেন্ডিচারের থেকে বেশি হয়, ওজন বৃদ্ধি পায়। আর যদি ক্যালোরি ইনটেক কম থাকে, তবে ওজন কমে। ভাত এবং রুটি উভয়ই ক্যালোরির উৎস, কিন্তু কম্পোজিশন এবং ডাইজেস্টিবিলিটি অনুযায়ী শরীরের বিভিন্নভাবে প্রভাব ফেলে। ভাত দ্রুত হজম হয় এবং রক্তে শর্করার মাত্রা বাড়ায়, যা ইনসুলিন সিক্রেশনকে বাড়ায়। ঘন ঘন ইনসুলিন বৃদ্ধি চর্বি জমাতে এবং ক্ষুধা বাড়াতে সাহায্য করে, যার ফলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণের সম্ভাবনা থাকে। অন্যদিকে সম্পূর্ণ গমের রুটি জটিল কার্বোহাইড্রেট এবং উচ্চ ফাইবার সমৃদ্ধ, যা ধীরে হজম হয়। স্লো গ্লুকোজ রিলিজ ব্লাড সুগার এবং ইনসুলিন রেসপন্সকে স্থিতিশীল রাখে। ফাইবার পেট ভরা রাখে, ফলে ঘন ঘন স্ন্যাক্স খাওয়ার প্রবণতা কমে। এটি মোট ক্যালোরি গ্রহণ কমাতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদী ওজন নিয়ন্ত্রণ সহজ করে। প্রোটিন ইনটেক ও কার্বোহাইড্রেট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত হলে ইফেক্ট আরও বেশি। উদাহরণস্বরূপ, খাবারে মুরগি, মাছ, ডাল যুক্ত করলে গ্লাইসেমিক রেসপন্স আরও নিয়ন্ত্রিত হয় এবং মাসল মাস বজায় থাকে। চিকিৎসা গবেষণায় দেখা গেছে যে লো গ্লাইসেমিক ইন্ডেক্স কার্বোহাইড্রেট এবং ফাইবার সমৃদ্ধ কার্বোহাইড্রেট ওজন কমানো এবং মেটাবলিক হেলথের জন্য উপকারী। পরিমাণ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১ কাপ সেদ্ধ ভাত বা ২টি মাঝারি আকারের সম্পূর্ণ গমের রুটি একটি স্ট্যান্ডার্ড সার্ভিং হিসেবে ধরা যেতে পারে। কার্বোহাইড্রেট বাছাই, পরিমাণ নিয়ন্ত্রণ এবং সুষম খাবারের সমন্বিত পদ্ধতি অনুসরণ করলে স্থায়ীভাবে ওজন কমানো সম্ভব হয়, যা শরীরের গঠন এবং হৃদরোগের স্বাস্থ্যের উন্নতি করে। কার্বোহাইড্রেটের সঙ্গে প্রোটিন এবং ডায়েটারি ফাইবার গ্রহণও ওজন নিয়ন্ত্রণ এবং মেটাবলিক হেলথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোটিন ধীরে হজম হয় এবং পেট ভরা রাখে, ফলে মোট ক্যালোরি গ্রহণ কম হয়। এছাড়াও প্রোটিনের তাপ প্রভাব বেশি থাকে, অর্থাৎ ডাইজেশন এবং মেটাবলিজমের জন্য বেশি শক্তি খরচ হয়। খাবারে প্রোটিন যুক্ত করলে রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি কম হয় এবং ইনসুলিন রেসপন্স নিয়ন্ত্রণে থাকে। উদাহরণস্বরূপ, ব্রাউন রাইস বা সম্পূর্ণ গমের রুটির সঙ্গে ডিম, মুরগি, মাছ বা ডাল যুক্ত করলে গ্লাইসেমিক রেসপন্স আরও ম্যানেজেবল হয়। ফাইবার, বিশেষ করে সলিউবল ফাইবার, গাট হেলথ এবং ব্লাড সুগার কন্ট্রোলের জন্য গুরুত্বপূর্ণ। এটি ডাইজেশন ধীরে ধীরে করে, গ্লুকোজ অ্যাবজর্পশন কমায় এবং পোস্টপ্রান্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়া কমায়। এছাড়া ফাইবার গাট মাইক্রোবায়োটাকে সহায়তা করে, যা দীর্ঘমেয়াদে মেটাবলিক হেলথ, ইনসুলিন সেন্সিটিভিটি এবং ফ্যাট মেটাবলিজম উন্নত করতে সাহায্য করে। ইনসলিউবল ফাইবার মলত্যাগ রেগুলেট করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়, যা সামগ্রিক হজম স্বাস্থ্যের জন্য উপকারী। চিকিৎসা গবেষণায় প্রমাণ হয়েছে যে উচ্চ ফাইবার এবং যথেষ্ট প্রোটিনযুক্ত খাদ্য ওজন কমানো, ভিসারাল ফ্যাট কমানো এবং মেটাবলিক সিনড্রোম কমাতে সহায়ক। লো গ্লাইসেমিক ইন্ডেক্স কার্বোহাইড্রেটের সঙ্গে প্রোটিন এবং ফাইবার যুক্ত করলে খাবারের পর রক্তে শর্করা হঠাৎ বৃদ্ধি নিয়ন্ত্রণ হয় এবং এনার্জি রিলিজ দীর্ঘ সময় ধরে হয়। এটি ঘন ঘন ক্ষুধা কমায় এবং স্থায়ীভাবে খাদ্যাভ্যাস তৈরি করে।
ওজন কমানো এবং মেটাবলিক স্বাস্থ্যের জন্য এই সমন্বিত পদ্ধতি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং সাংস্কৃতিকভাবে মানানসই। কার্বোহাইড্রেট নির্বাচন ওজন নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট নয়। প্রোটিন এবং ডায়েটারি ফাইবারযুক্ত ব্যালেন্সড ডায়েট গ্রহণ করলে পেট ভরা থাকে, ক্যালোরি গ্রহণ নিয়ন্ত্রণ হয় এবং দীর্ঘমেয়াদী ওজন কমানো ও মেটাবলিক হেলথ বজায় থাকে। বাংলাদেশের পপুলেশনে মেটাবলিক সিনড্রোম, টাইপ 2 ডায়াবেটিস এবং হৃদরোগ অত্যন্ত সাধারণ। হাই গ্লাইসেমিক খাবার যেমন সাদা ভাত ঘন ঘন খাওয়ার ফলে খাবারের পর রক্তে শর্করা দ্রুত বাড়তে পারে, যা ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ট্রাইগ্লিসারাইড লেভেল বাড়ায়। দীর্ঘমেয়াদে এই অবস্থাগুলি পেটের মেদ, উচ্চ রক্তচাপ, ডিসলিপিডেমিয়া এবং হৃদরোগের ঝুঁকি বাড়াতে সাহায্য করে। সাদা ভাতের হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ওজন বৃদ্ধি এবং ভিসেরাল ফ্যাট জমার সঙ্গে যুক্ত, যা মেটাবলিক সিনড্রোমের অন্যতম রিস্ক ফ্যাক্টর। অন্যদিকে সম্পূর্ণ গমের রুটি লো গ্লাইসেমিক ইন্ডেক্স এবং হাই ফাইবার সমৃদ্ধ। এটি রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি কমায়, ইনসুলিন সিক্রেশন নিয়ন্ত্রণ করে এবং খাবারের পর গ্লুকোজ ওঠানামা কমায়। ফাইবার সমৃদ্ধ কার্বোহাইড্রেট হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, কারণ এটি খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমায়, গাট মাইক্রোবায়োটাকে ভালো রাখে এবং ইনফ্লামেশন কমায়। গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত হোল গ্রেন কার্বোহাইড্রেট গ্রহণ করে তাদের বিএমআই, কোমরের মাপ এবং ট্রাইগ্লিসারাইড লেভেল তুলনামূলকভাবে কম থাকে। ওজন নিয়ন্ত্রণ এবং মেটাবলিক হেলথের জন্য কার্বোহাইড্রেটের মান এবং পরিমাণ নিয়ন্ত্রণ উভয়ই গুরুত্বপূর্ণ। সাদা ভাত সম্পূর্ণভাবে বাদ দেওয়ার প্রয়োজন নেই, তবে ব্রাউন রাইস বা মিক্সড গ্রেইন রাইসে পরিবর্তন এবং সম্পূর্ণ গমের রুটি প্রাধান্য দিলে দীর্ঘমেয়াদী মেটাবলিক বেনিফিটস পাওয়া যায়। নিয়মিত সুষম খাবার, ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ খাদ্য হৃদরোগ থেকে সুরক্ষা এবং স্থায়ী ওজন কমানো নিশ্চিত করে। ওয়েট ম্যানেজমেন্ট এবং মেটাবলিক হেলথের ক্ষেত্রে পরিমাণ নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। কার্বোহাইড্রেট সোর্স যেমন ভাত বা রুটির পরিমাণ নিয়ন্ত্রণ না করলে ক্যালোরি ইনটেক সহজেই বেশি হয়ে যেতে পারে। 1 কাপ সেদ্ধ ভাত বা 2টি মাঝারি আকারের রুটি স্ট্যান্ডার্ড সার্ভিং হিসেবে কনসিডার ধরা যায়। পরিমাণ নিয়ন্ত্রণের মাধ্যমে ক্যালোরি ব্যালেন্স বজায় থাকে, যা ওজন কমানো বা মেইনটেন্যান্সের জন্য অপরিহার্য। কার্বোহাইড্রেটের উৎসের সঙ্গে প্রোটিন এবং নন স্টার্চি সবজি যুক্ত করলে তৈরি হয় সুষম খাবার। প্রোটিন যেমন মুরগি, মাছ, ডিম, ডাল ধীরে হজম হয় এবং শক্তি খরচ বাড়ায়, ফলে পেট ভরা থাকে এবং ক্যালোরি খরচও বেশি হয়। নন স্টার্চি সবজি ডায়েটারি ফাইবার, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে, যা অন্ত্রের স্বাস্থ্য, রক্তের শর্করা নিয়ন্ত্রণ এবং হৃদরোগ প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ। সুষম খাবার তৈরি করার সময় গ্লাইসেমিক ইনডেক্স, গ্লাইসেমিক লোড, ফাইবার কন্টেন্ট এবং প্রোটিন কম্পোজিশন লক্ষ্য করা উচিত। লো গ্লাইসেমিক ইনডেক্স কার্বোহাইড্রেট, উচ্চ ফাইবার, মাঝারি প্রোটিন এবং রঙিন সবজিযুক্ত খাবার রক্তে শর্করা হঠাৎ বৃদ্ধি কমায় এবং দীর্ঘ সময় শক্তি সরবরাহ নিশ্চিত করে। পরিমাণ নিয়ন্ত্রণ শুধু ক্যালোরি নিয়ন্ত্রণ নয়, এবং বরং খাবারের মান, পুষ্টি এবং মেটাবলিক হেলথ নিশ্চিত করার জন্য জরুরি। সাংস্কৃতিক প্রেক্ষাপটে বাংলাদেশের ডায়েট সাধারণত ভাত কেন্দ্রিক। অনেকেই ভাত ছাড়া খাবার কল্পনাই করতে পারেন না। পুরোপুরি ভাত বাদ দেওয়া বাস্তবসম্মত নয়, তাই খাদ্যাভ্যাস পরিবর্তন সাংস্কৃতিক প্রেক্ষাপটে মানিয়ে নেওয়া উচিত। ওজন নিয়ন্ত্রণের জন্য আংশিক পরিবর্তন বা মিশ্র খাবারের পদ্ধতি সবচেয়ে কার্যকর। উদাহরণস্বরূপ, দুপুর বা রাতের খাবারে প্লেটের অর্ধেক ব্রাউন রাইস বা মিক্সড গ্রেইন রাইস এবং বাকি অর্ধেক ননস্টার্চি সবজি রাখলে রক্তে শর্করা হঠাৎ বৃদ্ধি কমে এবং পেট ভরা থাকে। প্রোটিন যেমন মুরগি, মাছ, ডিম, ডাল খাবারে যোগ করলে এনার্জি রিলিজ আরও দীর্ঘ হয় এবং মাসল ম্যাস বজায় রাখা সহজ হয়। সকালের খাবারেও প্রচলিত আইটেম যেমন পরোটা বা রুটির সঙ্গে কম চর্বিযুক্ত প্রোটিন এবং সবজি যুক্ত করা যেতে পারে। স্ন্যাক্স হিসাবে ফল, বাদাম বা দই ভালো বিকল্প, কারণ এগুলো লো গ্লাইসেমিক ইনডেক্স এবং ফাইবার সমৃদ্ধ। পরিমাণ নিয়ন্ত্রণ এবং খাবারের সময় ওজন নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য। একবার খাবারের পরিকল্পনা মানিয়ে নেওয়া হলে এটি স্থায়ীভাবে অভ্যাস হিসেবে জীবনযাত্রায় অন্তর্ভুক্ত করা যায়। বৈজ্ঞানিক গবেষণা প্রমাণ করে সাংস্কৃতিকভাবে মানানসই খাদ্যাভ্যাস দীর্ঘমেয়াদী সফলতা বাড়ায়। ফাইবার সমৃদ্ধ কার্বোহাইড্রেট, সুষম প্রোটিন এবং রঙিন সবজিযুক্ত খাবার ওজন নিয়ন্ত্রণ, মেটাবলিক হেলথ এবং হৃদরোগ প্রতিরোধের সহায়ক। ফলে খাদ্যাভ্যাস পরিবর্তন শুধু বৈজ্ঞানিকভাবেই কার্যকর নয়, বরং সাংস্কৃতিকভাবেও বাস্তবসম্মত। বৈজ্ঞানিক গবেষণা দেখিয়েছে লো গ্লাইসেমিক ইনডেক্স খাদ্য, হাই ফাইবার ফুডস এবং সুষম মাইক্রোনিউট্রিয়েন্ট কম্পোজিশন দীর্ঘমেয়াদী ওজন নিয়ন্ত্রণ এবং মেটাবলিক হেলথ উন্নত করে। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এবং WHO অনুযায়ী কার্বোহাইড্রেটের বাছাই এবং পরিমাণ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। সাদা ভাত কমানো বা ব্রাউন রাইস, মাল্টিগ্রেন রাইস বা সম্পূর্ণ গমের রুটি প্রাধান্য দেওয়া যেতে পারে। ক্লিনিক্যাল ট্রায়াল প্রমাণ করে যারা হোল গ্রেন কার্বোহাইড্রেট বেশি খায় তাদের বডি মাস ইনডেক্স এবং কোমরের মাপ কম থাকে।
সুতরাং ভাত বনাম রুটি এর বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ক্যালোরি, ফাইবার, গ্লাইসেমিক ইনডেক্স এবং পুরো খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে। ওজন কমানো বা মেটাবলিক হেলথের জন্য হাই ফাইবার, লো গ্লাইসেমিক ইনডেক্স কার্বোহাইড্রেট পরিমাণ নিয়ন্ত্রিত খাবার গ্রহণ করা সবচেয়ে বৈজ্ঞানিক উপায়। ভাত পুরোপুরি বাদ দিতে হবে না, তবে ব্রাউন রাইস বা মিশ্র শস্যের ভাত খাওয়া বেশি উপযোগী। সম্পূর্ণ গমের রুটি বা মাল্টিগ্রেন বিকল্প সমান কার্যকর। পরিমাণ নিয়ন্ত্রণ, সুষম মাইক্রোনিউট্রিয়েন্ট গ্রহণ এবং স্থায়ী খাদ্যাভ্যাস দীর্ঘমেয়াদী সফলতা নিশ্চিত করে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন এবং আরো নতুন নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।